फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে এগ বিরিয়ানি। তো দেখুন এখানে আমি একদম সহজভাবে এগ বিরিয়ানিটা করেছি। আর ঘরে কিভাবে আমি একদম সহজেই আজকের এই এগ বিরিয়ানিটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই এগ বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করতে যা যা নিয়েছি প্রথমে সবগুলো একবার দেখে নেব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে এগ, যেহেতু আমি এগ বিরিয়ানি করছি তো এখানে একটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 4টা এগ নিয়েছি। এবার এগগুলোর গায়ে একটা ছুরি দিয়ে আমি এইভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে এগগুলো তেলে ভাজার সময় ফোটে না যায়। ভালো করে এইভাবে ছিদ্র করে দিলাম। আর এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। এটা চালটা সেদ্ধ করার সময় দেব। এখানে নিয়েছি দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এবার পেস্ট করে নেব। তো টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। আর নিয়েছি আলু। এখানে বড় সাইজের একটা আলু এইরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। এখানে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা নিয়েছি। তো সব কিছু রেডি। এবার চালটাকে সেদ্ধ করে নেব। তো চালটা সেদ্ধ করার জন্য আমি গ্যাসে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব সাদা তেল। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দেব। তো চালটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 90% কুক করে নেব। তো দেখুন আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। তো ঢাকনাটা তুলে নিলাম। আর চালটা পুরোপুরি 90% সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, যতটুকু লাগবে 90% লাগবে সেটা হয়ে গেছে। এবার একটা জল ছাড়ানো পাত্রের মধ্যে জলটা ছাড়িয়ে নেব। তো দেখুন একটা জল ছাড়ানো পাত্রের মধ্যে আমি জলটাকে ছাড়িয়ে রেখেছি। ব্যাস। আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল। তো তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো 4টা ডিম দিয়ে আমি আজকে এই বিরিয়ানিটা করছি। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবার তুলে নেব। তো এবার সেই ডিম ভাজার তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। তো বেরেস্তার জন্য পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে এবার আমি লো টু মিডিয়াম আঁচে রেখে বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার তুলে নেব। তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো বেরেস্তা ভাজার তেলের মধ্যে এবার আলুটাকেও ভেজে নেব। তো একটা আলু আমি টুকরো করে কেটেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটাকে এবার সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। ব্যাস এবার আলুটাকেও তুলে নেব। তো এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মেল্ট হলে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ব্যাস এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেমও চলে এসেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা। এবারে দিয়ে দেব
টমেটো পেস্ট আর আদা কুচি দিয়েছি, সেটা মিস হয়ে গেছে, দেখাতে পারলাম না। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ব্যাস এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তো ডিমের সাথে মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি এবার মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম ডিমের সাথে। এবারে দিয়ে দেব সেই সেদ্ধ করা চালটা। তো সেদ্ধ করা বাসমতি চালটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেব। তো আজকের আমার এই এগ বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যেতে পারে। তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেব ঘি। সামান্য মশলা দিয়ে আজকে আমি এগ বিরিয়ানিটা করেছি। দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তা ভাজা। বাস ভালো করে ফাইনালি মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের এগ বিরিয়ানি। এবারে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এবার। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করা এগ বিরিয়ানি। কেমন হয়েছে আমার আজকের এই এগ বিরিয়ানি রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।